যুবক, মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ তোমারে ডাকতেছে। না রে বান্দা, তোর দোকান বড় নয়, আমি আল্লাহ বড়। না রে বান্দা, তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। না, তোর চার দোকান বড় নয়, আমি আল্লাহ বড়। আমি তোরে ডাকতেছি, আয়। যখন এরপরেও মসজিদে আয় না, মসজিদের পাশ দিয়া চইলা যায়, তখন আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে যেন মায়া করে আল্লাহ ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত মায়া করে তোরে ডাকলাম, এত মায়া করে তোরে বানাইলাম বান্দা। কে তোরে আমার ঘর থেকে ফিরে নিল? কে তোরে আমার ডাক থেকে ভুলাই নিল? কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আয় আয় আয়। এইভাবে আল্লাহ পাক যেন ডাকে, এইভাবে ডাকতে থাকে। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, এজন্য রে যুবক বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি বানাইছে, এত দামি। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা আদায় করছেন। এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, নবীজি অসুস্থ হয়েছেন, অসুস্থ। আল্লাহর নবী সাহাবীর কাঁধে বর দিয়া নবী মসজিদে হাজির হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে। এ জিবরাইল, আজ এত বড় আজিমুশান জামাতের ইমাম হবে আমার বন্ধু। আর আদম থেকে নিয়ে ঈসা নবী, সব নবী হবে তার পিছনে মুক্তাদি। অতএব আজানের মধ্যে আমার বন্ধুর নাম উচ্চারণ করো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আপনার নবী, রহমতের নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ হয়ে গেল। ভাইরা বন্ধুরা, এরপরে দেখা যায় নবী কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিবরাইল যাও সকল নবীকে বলো, সবাইকে বলো, মসজিদের ভিতরে খাতার বন্দি হবে, 2 রাকাত নামাজ আদায় হবে। জিবরাইল আমিন মায়ার নবী সহ জলিলুল কদর সকল পয়গম্বর সামনের কাতারে দাঁড়াইছেন। এরে যুবক, একটু দিল দিয়া লাগায় কোন কথাগুলি শোনো। কত বড় নবীর উম্মত তুমি, কত বড় নবীর উম্মত। একটু দিলটা লাগায় কথাগুলা শোনো, কথাগুলা বুঝো। কেন আজকে তোমার মাঝে আমার নবীর রং নাই? কেন আজকে তোমার আমার মাঝে আমার নবীর আদর্শ নাই? একটু বুঝো। এ যুবক, আমার নবী, রহমতের নবী সামনের কাতারে দাঁড়ানো। নবীজি বলেন, আমি দেখতেছি জিবরাইল একামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। কারো কোনো খবর নাই, ইমাম সাহেব কেডা হইব কেউ জানে না। একামত শুরু হয়ে গেছে। একামত শেষ হওয়ার পরে আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলে, ভাই জিবরাইল, ইমাম কই? সাথে সাথে জিবরাইল আমিন মায়ার নবী, দয়ার নবীর নরম হাতের মধ্যে দইরা মুচকি হাসি দিয়া কই, নবী গো, এত বড় আজিমুশান জামাতের ইমামতি আজকে আল্লাহ পাক আপনাকেই দান করেছে। আল্লাহু আকবার জোরে। সব নবী হবে আপনার পিছনে আজকে মুক্তাদি, আপনি হবেন মুক্তাদা। ওয়াল আমানাতি ওয়াল ইমামা হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাত তুজা সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين
المؤمنين إذ بعث فيهم رسولا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أي حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر সালাম। অল্প সময় মহব্বতের সাথে আল্লাহ পাকের শানে জিকির করি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে? যাদের যুবক যারা আছে একটু বলো, মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে যুবকরা একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ হালকা করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী তেতুয়া ডাক্তারবাড়ি জামে মসজিদ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে ইজলাস সভাপতি মহোদয় হযরত মাওলানা আবু হানিফ সাহেব, জনাব আব্দুল ওয়াহাব সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান। নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ। কোন আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? আমার আপনার নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, সকল রাসূলদেরও রাসূল যিনি, তিনি হলেন আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। নবীজি বলেন, আমি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসলো গেল, আমরা হলাম সবার মাঝে শ্রেষ্ঠ। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে না ঢুকবে, কোন নবী জান্নাতে ঢুকবে না, ঢুকতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই উম্মতে মুহাম্মদী জান্নাতে না ঢুকবে, কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া বলেন। তাহলে আমাদের কপালটা অনেক বড় না? কপাল ভালো না? হ্যাঁ, কিন্তু কপাল বড় হইলে কি হইব? সবার কপালে সব সয় না, সবার কপালে সব সয় না। কপাল পাইছিলাম অনেক বড়ই, কিন্তু এটা সয় না। কিছু কিছু মুসলমানের দিকে চাইলে বোঝা যায় না যে আমরা উম্মতে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে বোঝা যায় না। যেমন তার কাছে লাগে হে নবীর উম্মতইয়া খুশি না, এজন্য তার নমুনা, তার বেশভূষ, তার সিরত সুরত, ঠিক না? এত বড় নবীর উম্মত যে হইল, কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। নবীর রং নাই, তার চুলে নবীর রং নাই, চেহারায় নবীর রং নাই, পোশাকে আমার নবীর রং নাই। আমি এই কালচার গুলো আমদানি করি, কালচার যেন আমি নবীর উম্মত হইয়া খুশি না, আমার নবীরে ভাই আমি যেন খুশি না, এজন্য আমার নবীর রং ভালো লাগে না। এজন্যই কথাটা এইভাবে বলছি, কপাল পাইছিলাম আমরা বালা, কিন্তু সবার কপালে সব হয় না। ঠিক কিনা জোরে কর। কত বড় নবীর উম্মত হইছি আমরা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী বলে, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, আমার সাথে তুমি যেভাবে কথা কও, ইবাই কি আর কারোর সাথে কথা কইবা? মুসা নবী প্রশ্নটা কি করছেন বুঝছেন? আল্লাহর সাথে মুসা নবী কথা কইতেন, এটা জানি তো আমরা। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। এই জমিনে বৈশা বহুবার, শতবার, হাজারবার আল্লাহর সাথে মুসা নবী ডাইরেক্ট কথা কইছেন। ওই মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ, আমার সাথে তুমি যে ভাই মাতো, এ ভাইকে আর কেউ সাথে মাতবা? এটা একটু নিজে জানার ইচ্ছা জাগে। যদি আল্লাহ এখন না না তুমিও একমাত্র তুমি, তো এটা নিজের একটা ক্রেডিট নানি, বাহাদুরি নানি, যে আমি একমাত্র দুনিয়ার মানুষ যার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। এই জিনিসটা, এই ক্রেডিটটা নিবার লাগে মুসা নবী কইসলা, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আমি ছাড়া আর কারোর সাথে কি কথা কইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? মুসা নবী বলে, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি তো মনে হয় তুর পাহাড়ের উপরে। মালিক বলে, মুসা এতটুকুই শুধু নয়, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে। পর্দার এই প্রান্তে আমি, পর্দার ওই প্রান্তে তুমি।
মাঝখানে আমাদের পর্দা আছে। কিন্তু মনে রাখো সায়াতি উম্মাতুন, জমিনে এমন একটা উম্মত আসতেছে, এই জমিনে এমন এক উম্মত জমিনে আসতেছে রে মুসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, না না, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চাইলেন, মালিক এরা কোন নবীর উম্মত একটু শোনাইবানি, আল্লাহ এরা কারা একটু শুনতে পাবনি। আল্লাহ পাক বলেন, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। মূসা নবী তখন কয়, আল্লাহ ওরা তোমার সাথে কেমনে কথা বলবে? আমি তো তুর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, তুর পাহাড়ে এসে তোমার সাথে কথা কই, কিন্তু ওই উম্মত তোমার সাথে কেমন করে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখনই তারা নামাজে দাঁড়াবে তখনই তারা আমার সাথে কথা বলবে। এজন্যই নবীজি বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলে। একটু আওয়াজ দিয়া বলেন, নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? নামাজি আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর সাথে। এই যুবক এইবার মূসা নবীকে, আল্লাহ বুঝলাম তো নামাজি নামাজে দাঁড়াইলে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? এরা নামাজে দাঁড়ায় তোমার সাথে এরা কথা কয়, কিন্তু তুমি কেমন করে কথা বলবা একটু শুনবো। আল্লাহ পাক বলে, যখন তারা কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গুণগান গাইব কার? সেজদা দিব কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदा दार, आती नहीं कुछ काम है अक्ल खुदा दार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এজন্য বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে কত দামি বানাইলো, দামি নবীর দামি উম্মত। নবী পাইলাম বড়, উম্মত হলাম বড়, ঠিক কিনা জোরে বলেন। নবী পাইলাম বড়, উম্মত বড়। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। ও মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যতগুলা নিয়ামত তোমাকে দিয়েছি, এই যে সুস্থতার নিয়ামত তুমি পাইছো, সুস্থ দুইটা হাত পাইছো, সুস্থ দুইটা চোখ পাইছো, সুস্থ একটা দিমাগ পেয়েছো, এই যে তুমি এখনো গাছ থেকে ফুল পাও, ফল পাও, জমিন থেকে তুমি ফসল পাও, সূর্য এখনো পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যত প্রকারের নিয়ামত, যত প্রকারের নিয়ামত তুমি আমি আল্লাহর পক্ষ থেকে পাইছো, আমি আল্লাহ বলি সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমরা তোমাদের মাঝে পাইছো। তাই বাচ্চারা কথা কয় না, ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা আনলে সামনে বসাইলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। দয়া করে তাদেরকে নিয়ে চলে যান।
একদম চোখের সামনে যখন দেখি যে একটু অসুবিধা, তখন আমাদের কথা বলতে কষ্ট হয়। এজন্য ভাইরা আল্লাহ পাক বলেন, জাননি জাননি যত প্রকারের নিয়ামত, সুস্থতার নিয়ামত বলো, হায়াতের নিয়ামত বলো, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি। আল্লাহু আকবার। তোমাদের মধ্য থেকে আমি তোমাদের মাঝেই আমার রসুলকে পাঠাইছি। কেন কেন? কারণ হলো, আপনি যদি বলেন নবী যদি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হন, তাহলে আমার হায়াত গেল কোথায়? আমার হায়াতটা তো আমি মনে করি সবচেয়ে বড় নিয়ামত। জীবনই যদি না বাঁচলো, অক্সিজেন নিতেছি, বাতাস নিতেছি, এটা তো আমার জীবন বাঁচানোর জন্য। যদি আমার জীবনটাই না থাকে, তাহলে নবী পায়া লাভ হলো কি? এমন কথা যদি কেউ বলো, তাহলে প্রশ্নের জবাব হলো, এরে যুবক, জীবনের চেয়েও আমার নবীকে পাওয়া আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। জীবনের চেয়েও নবীকে পাওয়া আমাদের জন্য বড় নিয়ামত। কেমনে? এই জীবন আজ নয় কাল, এখন নয় তখন, যেতেই হবে। একই পথের প্রতীক। আজ নয় কাল, এখন নয় তখন, বাবার আগে ছেলে, হয়তোবা দাদার আগে নাতি, ঠিক না? মৃত্যু অস্বাভাবিক কিছু নয়। মরণ তো একদিন হবেই, মরণ তো একদিন হবেই। নবী যদি আমি না পাইতাম, তাহলে আমি আমার জীবনটা কেমনে চালাবো? এই জীবনটা আমি কেমনে পরিচালনা করব? হাত আমি কোন কাজে ব্যয় করব? পা আমি কোন কাজে ব্যয় করব? চোখ আমি কোন কাজে লাগাবো? এই বিষয়টা আমি নবীকে না পাইলে বুঝতাম না, জানতাম না। আর এই না জানার কারণে চোখটা অন্যায় কাজে যাইতো, হাতটা অন্যায় কাজে ব্যয় করতাম, ভালো কোন কাজ সেটা জানতাম না, বুঝতাম না। যার কারণে যখন মরতাম, মরণের পর আমার হাতটা জাহান্নামে যাইতো, ঠিক না? এই জীবনের পর আমি চিরস্থায়ী জাহান্নামী হইতাম, জাহান্নামী। এই চোখ আমার জাহান্নামে যাইতো, কারণ চোখের ব্যবহার আমি জানতাম না। নবী পাই নাই, চোখের ব্যবহার কোথায় করব, জানবো কার কাছ থেকে? আমার নবী, রহমতের নবী, মায়ের নবী, আশার দ্বারা, পাওয়ার দ্বারা, নবীর মাধ্যমে আমরা আমাদের জীবন কোন কাজে ব্যয় করব, কোন পথে চালাবো, সেটা আমরা শিখলাম, বুঝলাম, দেখলাম, ঠিক কিনা জোরে বলেন? হাতটা কোন কাজে ব্যয় করব, সেটাও বুঝলাম, দেখলাম। চোখটা কোন কাজে ব্যয় করব, দেখলাম, বুঝলাম। আর এই দেখা আর বোঝার কারণে চোখটা জান্নাতি হলো, হাতটা আমার জান্নাতি হলো, দেহটা আমার জান্নাতি হলো। মরণের পর আমি জাহান্নামী না জান্নাতি হলাম নবীকে পাওয়ার কারণে। এজন্য জীবনটা বড় নিয়ামত নয়, সবচেয়ে বড় নিয়ামত হলো নবীকে পাওয়া, ঠিক না? जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। ভাইরে, এজন্যই তো বলি, ওই লোকের জন্যই নবী সবচেয়ে বড় নিয়ামত, ওই উম্মতের জন্যই নবী সবচেয়ে বড় নিয়ামত। যেই উম্মত নবীর দেখানো পথে তার চোখটা ব্যয় করে, নবীর বলে দেওয়া পথে তার হাতটা ব্যয় করে, নবীর দেখানো পথে তার জীবনটাকে ব্যয় করে। আল্লাহর নবী অসুস্থ হয়েছেন, তবু নবী নামাজে আইছেন মসজিদে, কাঁধে বর দিয়া নবী মসজিদে হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার। সাহাবীর কাঁধে বর দিয়া মায়ার নবী পা কোন রকম মাটিতে লাগায়া মসজিদে হাজির হইছেন, উম্মতকে শিখানোর জন্য। উম্মত, অযথা জামাত তরক কইরো না, বেহুদা সময় নষ্ট করো না রে যুবক। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন কিন্তু আমার আল্লাহ। এজন্য তোমার নবী, দয়ার নবী যখন 50 ওয়াক্ত নামাজ লই আল্লাহর কাছ থেকে ও মালিক, তোমার সাথে দেখা করলাম, আল্লাহ তোমার সাথে কথা বললাম, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবি?
আল্লাহ পাক বলতেছেন যাও বন্ধু, নামাজ দিয়া দিলাম 50 ওয়াক্ত। এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নামাজে দাঁড়াইলে উম্মত আমার সাথে কথা বলবে। নবীজি তো মহা খুশি, উম্মতের জন্য তিনি মেরাজ পায়া গেছেন। নবী তো আমার আপনার পাগল, নবীজি 50 ওয়াক্ত নামাজ পায়া পাগল, অনেক অনেক খুশি, অনেক খুশি। নবী চলে আসতেছেন, হুশই নেই, খুশির চুটে হুশ নাই, নামাজে 50 ওয়াক্ত। বুঝছেন নি? আমরা অনেক সময় বেশি খুশি থেকে স্বাভাবিক জ্ঞান, স্বাভাবিক হুশ থাকে না। আল্লাহ নবী তো খুব খুশি, আল্লাহ দিন 50 বার আমার উম্মতের সাথে আল্লাহর কথা হইব। নবী চইলা যায়, আল্লাহ পাক কয় মুসা, ও মুসা, আমার বন্ধু তো জায়গা, খুশির চুটে খবর নাই, বুঝায় শুনে একটু ফিরত পাঠায়ও। সুবহানাল্লাহ, জোরে কর। মুসা নবী কয় নবী গো, এত খুশি কেন, একটু কারণটা কি জানতে পারিনি। নবীজি বলতেছেন আল্লাহ আমার সাথে যেমন কথা বলছে, আমার উম্মতের সাথে আল্লাহ কথা বলবে, ব্যবস্থা আল্লাহ দিয়েছে বলে কি কয় নামাজ। মুসা নবী কয় কত ওয়াক্ত, কয় 50 ওয়াক্ত। মুসা নবী কয় ইন্না লিল্লাহ, হুজুর আপনি এটা করলেন কি? শেষ জমানার উম্মত হলো আপনার উম্মত, এরা দিনও 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করব? খাইব কখন, ঘুমাইব কখন? না না হুজুর, এটা আপনি একটু বুঝে দেখেন, 50 ওয়াক্ত নামাজ তারা আপনার উম্মত পারবে না, কঠিন হবে। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ দিনও পড়তে পারছে না। এই কথা বলতে আল্লাহর নবীর একটু হুঁশ ফিরছে। কথা তো ঠিক হই, কথা তো তাড়াতাড়ি যায় না, গিয়ে আল্লাহ কাছে কমাই লিয়ে। আল্লাহ নবী আইসেন, আইসে আল্লাহ কয় বন্ধু কেন আইসো? নবী কয় আল্লাহ বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয় যাও 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে কয় ওয়াক্ত? নবীজি 5 ওয়াক্ত কমানোর পর নবী খুশি, আইতেছেন। আল্লাহ পাক কয় মুসা রে, আমার বন্ধু যতক্ষণ আয় আর যায় আমার বালা লাগে, বুঝায় শোনায়া আবার ফিরত পাঠায়ও। সুবহানাল্লাহ, জোরে কর না। মায়ার মানুষ, মহব্বতের মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণ বালা লাগেনি না লাগে, কথাও ভাল লাগে, ঠিক না? মুসা নবী কয় নবী গো কমছে নি? কয় কমছে। কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। মুসা নবী কয় না না গো নবী, হয় না, 5 ওয়াক্ত কমাইলে হবে না, 45 ওয়াক্ত তারা দিনও আদায় করতে পারবে না, আরো কমায় নিয়ে আসেন। এইবার নবীজি আবারও গেলেন। আল্লাহ কয় বন্ধু কেন আইসো? এই যে কইতেছে বন্ধু কেন আইসো, এই কথাটা কইব আর নবী কইব, এই জন্য আইসি, এটা শুনবার লাগি আল্লাহ বারবার নিতেছে আর আনাইতেছে। সুবহানাল্লাহ, জোরে কন। নাইলে আল্লাহ একবারে পারে না 45 ওয়াক্ত কমাই দিলেই তো। নবীরে 9 বার নেওয়ানির অর্থটা কি? দেখবার লাগে, বারবার দেখতো, বারবার বন্ধুরে দেখতো, বারবার বন্ধুর সাথে কথা কইতো। 5 ওয়াক্ত আরো কমানো হয়। আল্লাহ কয় মুসা জায়গা তো, বন্ধু জায়গা, আবার ফিরত পাঠায়ও। মুসা নবী কয় না গো নবী, হবে না, আরো কমায় নিয়ে আসেন, আরো কমায় নিয়ে আসেন। এইভাবে নবীজি 9 বার আইলেন আর গেলেন। আল্লাহ পাক 5 করে 5 নং 45, 45 ওয়াক্ত আল্লাহ পাক কমায় দিলেন। রইল কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত লইয়া যখন নবী আয় তখন আল্লাহ কয় মুসা রে, বন্ধুরে যত দেখি ততই দেখতে মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও যদি পারো বুঝায়া শোনায়া ফাটায়া দিও। মুসা নবী কয় নবী গো, ও গো আল্লাহর নবী, হয় না, এই 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে, আপনি একটু যান কমায় নিয়ে আসেন। কিন্তু আমার আপনার নবী কয় আমি আর যাইতাম না, যতবার গেছি আল্লাহ কমাইছে 5 ওয়াক্ত কইরা রইছে, এখন মাত্র 5 ওয়াক্ত। এখন যদি যাই আর আল্লাহ 5 কইরা আগের মতোই 5 কইরা কমাইতে থাকই না, অতএব না না আমি আর যাইতাম না, এখন আর আমি যাইতাম না, এই 5 লিয়ে যাইমু। মুসা নবী তিনি কয় নবী গো যান যান, আমি ইশারা পাইছি। সুবহানাল্লাহ, খালি হাতে ফিরত আল্লাহ দিত না,
খালি হাতে ফেরত দিত না, আপনি যান। এইবার নবী কয় আমি যে এখন যাইবো, গেলে পরে আল্লাহ যদি আমারে জিগায় বন্ধু কেন আইছো, এখন যদি কই আল্লাহ একটু কমাও, 5 করে যদি কমায় দেয় তো এখন আমি কি করবো? মূসা নবী বুদ্ধি শিখায় দেয়, আল্লাহ যদি জিগায় কেন আইছো, তখন আপনি কইেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কেন আইছি তুমি কও। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কথা বুঝেননি আপনারা আমার? তো হা না হু হা করেন, মত দিয়েন আল্লাহ এতক্ষণ আমি আইছি কইছি আমি কেন আইছি, এখন কেন আইছি এটা তুমি কও। এই অন্তরের খবর আল্লাহ জানেনি না জানে না? অন্তরের খবর জানার মালিক কে? দয়াল বাবা হগলে কয় না বাবা, অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই জানে না। অন্তরের খবর জানে শুধু একমাত্র আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জাননেওয়ালা শুধুমাত্র কে? আল্লাহ পাক। এজন্য আল্লাহর নবী রহমতের নবী আবারও গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক কয় বন্ধু কেন আইছো আবার? নবী কয় আল্লাহ আমি কইব না তুমি কও, এতক্ষণ আমি তো কইছি আমি কেন আইছি, এখন তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাইসা কয় বন্ধু যাও, 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম, ডাইকা ডাইকা আমি তাদের নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি আল্লাহ তারে ডাইকা মসজিদে আনবো। সুবহানাল্লাহ জোরে কও। তোমার উম্মতের নামাজ আমি পড়ায় নিব, আমি আল্লাহ তাদেরকে পড়ায় নিব। এজন্য যুবক মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ তোমারে ডাকতেছে, না রে বান্দা তোর দোকান বড় নয়, আমি আল্লাহ বড়। না রে বান্দা তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। না তোর 4 দোকান বড় নয়, আমি আল্লাহ বড়। আমি তোরে ডাকতেছি আয়। যখন এরপরেও মসজিদে আয় না, মসজিদের পার দিয়া চইলা যায়, তখন আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে যেন মায়া করে আল্লাহ ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এত মায়া করে তোরে ডাকলাম, এত মায়া করে তোরে বানাইলাম বান্দা, কে তোরে আমার ঘর থেকে ফিরে নিল, কে তোরে আমার ডাক থেকে ভুলাই নিল, কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল। আয় আয় আয়। এইভাবে আল্লাহ পাক যেন ডাকে, এইভাবে ডাকতে থাকে। এজন্য ভাইরা বন্ধুরা, এজন্য রে যুবক বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দামি বানাইছে, এত দামি। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা আদায় করছেন। এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, নবীজি অসুস্থ হয়েছেন, অসুস্থ। আল্লাহর নবী সাহাবীর কাঁধে বর দিয়া নবী মসজিদে হাজির হয়ে গেছেন। তোরা বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয় নবী গো, আল্লাহ গো, ও আল্লাহ কোন নবীর নাম আমি নিব? এখানে তো সব নবী হাজির, আদম নবীও তো হাজির, নূহ নবীও তো হাজির, কোন নবীর নাম আমি আজানে নিব? আল্লাহ পাক কয় জিব্রাইল রে, যেই নবী যেই বন্ধুকে আমি হাজির করছি ইমাম বানায়া, আর সব নবীরে বানাইছি মুক্তাদি, সেই জায়গায় তুমি কোন নবীর নাম আজানে নিবা, এটা কি আমি আল্লাহরে জিগাইতে হইব? সুবহানাল্লাহ জোরে। এ জিব্রাইল, আজ এত বড় আজিমুশান জামাতের ইমাম হবে আমার বন্ধু, আর আদম থেকে নিয়ে ঈসা নবী সব নবী হবে তার পিছনে মুক্তাদি। অতএব আজানের মধ্যে আমার বন্ধুর নাম উচ্চারণ করো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আপনার নবী রহমতের নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ হয়ে গেল।
বাইরা বন্ধুরা এরপরে দেখা যায় নবী কি আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিব্রাইল যাও সকল নবীকে বলো সবাইকে বলো মসজিদের ভিতরে কাতার বন্দি হবে 2 রাকাত নামাজ আদায় হবে জিব্রাইল আমিন মায়ার নবী সহ জলিলুল কদর সকল পয়গম্বর সামনের কাতারে দাঁড়াইছেন এর যুবক একটু দিল দিয়ে লাগায় কোন কথাগুলি শোনো কত বড় নবীর উম্মত তুমি কত বড় নবীর উম্মত একটু দিলটা লাগায় কথাগুলা শোনো কথাগুলা বুঝো কেন আজকে তোমার মাঝে আমার নবীর রং নাই কেন আজকে তোমার আমার মাঝে আমার নবীর আদর্শ নাই একটু বুঝো এ যুবক আমার নবী রহমতের নবী সামনের কাতারে দাঁড়ানো নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন অথচ ইমাম কে হবে কেউ জানে না কারো কোনো খবর নাই ইমাম সাহেব কেডা হইব কেউ জানে না একামত শুরু হয়ে গেছে একামত শেষ হওয়ার পরে আল্লাহর নবী জিব্রাইল আমিনকে বলে ভাই জিব্রাইল ইমাম কই সাথে সাথে জিব্রাইল আমিন মায়ার নবী দয়ার নবীর নরম হাতের মধ্যে দইরা মুচকি হাসি দিয়া কয় নবী গো এত বড় আজিমুশান জামাতের ইমামতি আজকে আল্লাহ পাক আপনাকে দান করেছে আল্লাহু আকবার জোরে সব নবী হবে আপনার পিছনে আজকে মুক্তাদি আপনি হবেন মুক্তাদা আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा मुक़्तदी थे और वह तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम आवाज दिया कन्ना अल्लाहु আকবার নামাজের ইমাম কে হলেন আমার আপনার নবী এরপরে নামাজের পর্ব শেষ হওয়ার পর নবীজি উর্দু আকাশে গেলেন ভাইরা বন্ধুরা খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন এই যুবক রোম সম্রাটের কাছে আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়ে পত্র লিখেন রোম সম্রাট নবীর কালেমার দাওয়াত পেয়ে আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য মক্কার কোনো একজন মানুষকে খুঁজতে লাগলো রোমে কোনো মক্কার মানুষ আসেনি একটু তালাশ করো খুঁজে খুঁজে তারা পেয়ে গেল নাম হলো আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার আবু সুফিয়ান তখন রোমে ছিল ওই আবু সুফিয়ানকে ধরে তারা রোমের বাদশার কাছে নিয়ে হাজির করলো রোমের বাদশা জিজ্ঞেস করে মিয়া বাড়ি কোথায় কয় বাড়ি হলো মক্কায় মুহাম্মদকে চিনোনি কয় ভালো করে চিনি আল্লাহ নবীর সাথে চরম কঠিন থেকে কঠিন আবু সুফিয়ানের যদিও মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর সাথে একটা সম্পর্ক ছিল কের সম্পর্ক আত্মীয়তা নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো আবু সুফিয়ান নবীর পবিত্র একজন বিবির বাবা যদি আবু সুফিয়ান হয় তাহলে আবু সুফিয়ান নবীর কিতা লাগে বুঝছেন তো কিন্তু শ্বশুর হইল দামানদের সাথে কঠিন আমার নবীকে হত্যা করার মতো ষড়যন্ত্র আবু সুফিয়ান করেছে বহুবার কিন্তু বেশি বলাও যাবে না কারণ মক্কা বিজয়ের পর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে আবার সাহাবীও হয়েছেন কিন্তু যখন রোম সম্রাটের দরবারে হাজির করা হয় তখন নবীর সাথে তার কঠিন থেকে কঠিন দুশমনি ছিল মক্কার কাফেরদের লিডার ছিল আবু সুফিয়ান রোম সম্রাট তখন ডাক দেয়া কয় মিয়া বাড়ি কোথায় কয় বাড়ি হলো মক্কায় মক্কায় মুহাম্মদ রে চিননি কয় ভালো করে চিনি কয় মুহাম্মদের পক্ষ থেকে আমার কাছে কালেমার দাওয়াত দিয়া চিঠি আইছে
এখন আমি যে কালেমা পড়তাম তারে যে নবী মানতাম, মানুষটা কেমন আগে তো একটু বোঝা দরকার। এজন্য তার এলাকার কোনো মানুষকে আমি খুঁজে বের করছি। তুমি তো তার এলাকার একটু কৌতো দেখি মোহাম্মদ কেমন। আবু সুফিয়ান ফরসে বিপদ কই এখন নবীরে তো ভালো পায় না, নবীর সাথে তো সম্পর্ক ভালো না, নবীরে তো খারাপ জানে, কিন্তু কেমনে কয় মুহাম্মদ খারাপ? যদি কই মুহাম্মদ খারাপ মিথ্যাবাদী, তাহলে এটা ডাহা মিশা কথা। ওই যুগেরটাও মিশা কথা কইতে ডরাইতো, বুঝছেন নি? এমন একটা জিতা মিশা কথা কেমনে কই? আরো 10 জন যদি ভাই মক্কার 10 জনে কইব মোহাম্মদ খুব বালা খুব বালা, আর আমি অত বড় একজন নেতা হইয়া একবারে জিতা মিশা কথাটা কেমনি কই? তার বিবেকে বাচ্চে। এখন আবার কয় যদি কই মোহাম্মদ বালা, তাহলে তাও বিপদ কইব, তাহলে মোহাম্মদ রে মানো না কেন? বালা ওই যদি তাহলে মানো না কেন? এটাও তো বিপদ। তে ফাঁকে দিয়া জবাব দিলাই, ফাঁকে দিয়া জবাব দিয়া কয় বালা না খারাপ আমি কিছুই কইব না। মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় তাও বলবো না। তবে একটা ঘটনা শোনাই মোহাম্মদের কথা, এই কথাটা শোনার পর আপনি বুঝবেন সে সত্য বলে না মিথ্যা বলে। রোম সম্রাট কয় বলো সে কি কয়? সে কইতেছে সে নাকি রাতের অল্প এক সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে আইছে 1000 মাইল। এখানে নাকি বুরাকের পিঠে সাওয়ার হয়ে আসছে এমন একটা জন্তু বুরাক, যেই বুরাকের এক একটা কদম নজর যত দূর তত দূর পর্যন্ত ওই বুরাকের এক কদম। এমন একটা জন্তুর পিঠে উইটে সে নাকি আসছে বাইতুল মুকাদ্দাস। এখানে নাকি 1.25 লক্ষ পয়গম্বরকে আল্লাহ জমা করেছেন, এদের ইমামতি করেছেন মুহাম্মদ। তারপরে তিনি উর্দু আকাশে আবার গমন করেছেন, 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা কইছেন। এরপরে আবার আল্লাহর কাছ থেকে নামাজ লইয়া আইছেন। আবারও তিনি মক্কায় উম্মে হানির ঘরে আইসা হাজির হয়েছেন। সময় ব্যয় হয়েছে, যেই বিছানা থেকে উঠে গেছেন এই বিছানার গরম এখনো শেষ হয় নাই। এতটুকু সময়ের ভিতরে এত লম্বা সফর, এটা কোন বিবেকবান মানুষ বিশ্বাস করবে? কার মাথা এটা ধরবে? বলুন, আপনি বলুন, আমি বলবো না। এমন কথা যে কয় সে হাসা কয় না মিশা কয়, আপনি কোন আমি কইতাম না। দেখছেন এই নেতাগিরির কথা, বুঝছেন তো? নেতার কথা, নেতা কেমন ফাঁকে দিয়ে জবাব দিচ্ছে, আমি গেলে কইতাম বালা না খারাপ। তার এই যে কথাটা, এই কথাটা যে আপনারা শুনাইলাম, এবার আপনি কইন এবারটা বালা না খারাপ, হাসা কয় না মিশা কয়, আপনি বুঝুন কেমন জবাব দিছে।